সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন গত ২১ নভেম্বর 10টা ৩৮ অনুভূত ৫.৭ মাত্রার এই কম্পনটি বড় ভূমিকম্পের আগাম সংকেত বা ফোরশেক হতে পারে। এর ২৪ ঘণ্টা না পেরোতেই শনিবার সকালে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে গাজীপুরে। এরপর সন্ধ্যা ৬টার পর দেশে আবারও মৃদু কম্পন অনুভূত হয়। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন ভূগর্ভে শক্তিশালী ভূমিকম্পের পরিস্থিতি বিরাজ করছে। ভূমিকম্পের ইতিহাস থেকে জানা যায় সাধারণত ১০০ থেকে ১২৫ বছর পর পর আঘাত হানে ৭ মাত্রার ভূমিকম্প। অন্যদিকে ২৫০ থেকে ৩০০ বছর পর পর ৮ মাত্রার ভূমিকম্পগুলো সংঘটিত হওয়ার ইতিহাস রয়েছে। তবে ১৯৩০ সালের পর থেকে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার বিষয়বস্তু তুলে ধরে অধ্যাপক ড. হুমায়ুন আক্তার জানান, ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে এবং বার্মা প্লেট পশ্চিম দিকে স্থাপিত হতে শুরু করায় এই অঞ্চলে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো শক্তি ভূগর্ভে সঞ্চিত হয়ে আছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঢাকায় ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হলে ১ থেকে ৩ লাখ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ধসে পড়তে পারে প্রায় ৩৫% ভবন। ঢাকা শহরে প্রায় ২১ লাখ ভবন রয়েছে জানিয়ে অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, রানা প্লাজা ধসের পর থেকেই এসব ভবন জরুরি ভিত্তিতে পরীক্ষা করে ঝুঁকিমুক্ত, সংস্কারযোগ্য বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা উচিত ছিল। সাম্প্রতিক কম্পনে ইতোমধ্যে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৬ শতাধিক ব্যক্তি। অতীতের তথ্যের সঙ্গে ছোট ছোট এই কম্পনগুলো মেলালে বড় দুর্যোগের ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।